বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এর কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আর্থকোয়াক লোডের যে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে সেটা, এবং আর্থকোয়াক লোডের কারণে আমাদের যে লোড কম্বিনেশনগুলো তৈরি হয় সেটা। তাহলে এটা বিএনবিসি 2020 অনুযায়ী আমি আলোচনা করব। তো এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটা মানে লোড কম্বিনেশনের জন্য আর কি। লোড কম্বিনেশনটা আসলে এটা ছাড়া মানে আর্থকোয়াক লোডের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা অ্যাড করা ছাড়া লোড কম্বিনেশনটা অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে সেটা নিয়ে আলোচনা করবো। তো আমি এখানে বিএনবিসির 600 বিএনবিসি চ্যাপ্টার 2 পার্ট 6 চলে আসছি। পেজ নাম্বার হলো 3225, আর পিডিএফ এর পেজ নাম্বার 669। এখানে আমাদের আর্থকোয়াক লোড অ্যান্ড লোড কম্বিনেশন দেওয়া আছে। আমরা আগে নর্মালি যেটা করতাম সেটা হলো এই যে এখানে আমরা এই লোড কম্বিনেশনগুলো দিয়ে ডিজাইন করতাম। এই লোড কম্বিনেশনগুলো আমরা ডিজাইন করি নর্মালি। মানে আমরা এই লোড কম্বিনেশনগুলো আমরা এগুলাকে করে ভেঙে, মানে এগুলো থেকে পসিবল যতগুলো লোড কম্বিনেশন হওয়া সম্ভব সবগুলো দিয়ে আমরা এই ট্যাপসে এগুলো ডিফাইন করি, সবগুলো তৈরি করে এরপর আমরা এই ট্যাপস এগুলো যে এখানে আমার আছে ডিফাইন করি। কিন্তু এখানে সবগুলাই ঠিক আছে, কয়েকটা লোড কম্বিনেশন আছে যেগুলো একটু ব্যতিক্রম, মানে যেগুলোর সাথে আমাদের আর্থকোয়াকের ভার্টিক্যাল কম্পোনেন্টটা যোগ হবে। তো সেটাতে আমি পরে আসতেছি। আগে আমরা বিএনবিসিতে আমাদের আর্থকোয়াক লোড সম্পর্কে কি বলছে সেটা আমরা দেখি। তো এখানে আমাদের বলছে যে the seismic load effect E shall be determined in accordance with following. তো এখানে আমাদের for use load combination 5 in section 2.7.3, এই যে এটা for use load combination 5 in section 2.7.3 মানে হলো এই যে সেকশন 2.7.3 হলো এই যে এটা সেকশন 2.7.3 এই লোড কম্বিনেশন, মানে এই টেবিলটা, এই আর্টিকেলটা আর কি, চার্টটা। তো এখানে বলছে এই সেকশনের 5 নাম্বার লোড কম্বিনেশনটা ব্যবহার করার জন্য, এটা আমি আসতেছি না, এটাতে পরে আসতেছি, অন্য আরেকটা টেবিল বলছে এটা ব্যবহার করার জন্য, এই লোড কম্বিনেশনটা ব্যবহার করার জন্য ই শেল বি ডিটারমাইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোয়িং ইকুয়েশন। এখানে ই এর যে মানটা আছে, যে ই 5 নাম্বারের মধ্যে আমি আছি, ই এর যে মানটা আছে, ই এর মানটা হবে হলো যে ই ইকুয়াল টু ইএইচ প্লাস ইভি। এখানে ইএইচ মানে হলো আর্থকোয়াক লোডের হরিজন্টাল কম্পোনেন্ট। মানে হলো আমরা যেটা ই ট্যাপসে দিই ই কিউ এক্স এবং ই কিউ ওয়াই, সেটা হলো আমাদের ইএইচ। মানে তাহলে ইএইচ সমান কি ই কিউ এক্স প্লাস ই কিউ ওয়াই, মানে আর্থকোয়াক লোডের এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুইটাই হরিজন্টাল, প্লাস ইভি যুক্ত হবে এখানে। তাহলে এখানে আমরা এই যে 5 নাম্বার লোড কম্বিনেশনটা ব্যবহার করার জন্য আমাদের এখানে আমরা ই এর পরিবর্তে লিখব ইএইচ প্লাস ইভি। এখন প্রশ্ন হলো এখানে ইএইচ তো জানলেন যে আপনারা যে ইএইচ সমান, বা এটা সবাই জানেন, হরিজন্টাল কম্পোনেন্ট ইএক্স প্লাস ইকিউ এক্স প্লাস ইকিউ ওয়াই এটা। আর ইভি মানে কি? ইভি মানে হলো আর্থকোয়াক লোড ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো ইভি কি এটা আমাদের একটু নিচে দেওয়া আছে, যে এটা ইফেক্ট অফ ভার্টিক্যাল সিসমিক ফোর্স অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 2.5.3 13.2। তাহলে আর্থকোয়াক লোডের যে ভার্টিক্যাল ইফেক্ট বা ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হলো ইভি। তো ইভি সমান কত সেটা আমরা এখন দেখব, এরপরে আমরা আসতেছি। ইভি সমান হলো আমাদের এই যে 0.50 এইচ ইন্টু ডি। ইভি সমান হলো 0.50 AH ইন্টু ডি। এখানে আমাদের AH সমান হলো এক্সপেক্টেড হরিজন্টাল পিক গ্রাউন্ড অ্যাক্সেলারেশন ইন জি ফর ডিজাইন, ইকুয়াল টু হলো AH সমান হলো 2/3 জেড আর ডি ইকুয়াল টু হলো আমাদের ডেড লোড, আর এস ইকুয়াল হলো সাইড ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর। তো এখানে তাহলে এই যে এইটার মান কত হয়, এটার মান কত হয় সেটা আমরা এখন দেখবো। এটার মান আসলে অনেকগুলা বিষয়ের সাথে সম্পর্কিত। তো আমি আগে দেখি এটার মানটা, মানে আর্থকোয়াক লোডের ভার্টিক্যাল কম্পোনেন্টের মান কত হয় সেটা আমরা বের করি। তো তার জন্য আমি এখানে চলে আসলাম। এখানে হলো আমাদের এই যে আমাদের ফর্মুলা হলো এটা ইভি ইকুয়াল টু 0.5 AH ইন্টু ডি। এখানে AH সমান হলো 2/3 জেড এস। এখানে জেড মানে হলো আমাদের সিসমিক জোন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আমাদের সারা বাংলাদেশের 64 জেলা, প্রত্যেকটা জেলার জন্য আমাদের সিসমিক জোনগুলো ভিন্ন ভিন্ন। তো জেড মানে হলো আমাদের সিসমিক জোন কোএফিসিয়েন্ট, এস মানে হলো আমাদের সাইড ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর। এগুলা আমাদের বিএনবিসিতে সরাসরি দেওয়া আছে। তো আমি আর্থকোয়াক লোডের সময় দেখিয়েছিলাম যে আমাদের একটা টেবিল আছে
যে টেবিলের মধ্যে আমাদের প্রত্যেকটা জেলার জন্য জেড এর মানগুলো দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে Z1 সমান 0.2, Z2 সমান 0.20, Z3 সমান 0.28, Z4 সমান 0.36, এটা আপনারা জানেন সবাই। আর এরপরে আসলে আমাদের সাইট ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর অ্যান্ড আদার প্যারামিটার ডিফাইনিং ইলাস্টিক রেসপন্স স্পেকট্রাম। তো এখানে এটা হলো আমাদের সয়েল টেস্ট রিপোর্টের উপর ডিপেন্ড করবে। সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমরা মানে আমাদের সয়েলের ক্যাটাগরি কি, সয়েলের টাইপ কি, সেটা আমরা পাবো। এসএ, এসবি, এসসি, এসডি, এসডি কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমরা পাবো। তো পাওয়ার পর এখানে আমরা যেটা করবো সেটা হলো এখানে থেকে আমরা এই যে এস এর মানটা নিব। সাপোজ আপনার সয়েলটা হলো এসসি ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে আপনার এস এর মান হবে হলো 1.15। এই যে এস এর মানটা এখানে হবে। ওকে, তাহলে আমরা এইচ এর মানটা আগে বের করলে এরপর আমরা ইজিলি বাকিগুলো বের করি। তাহলে 2/3, এই যে এইচ এর মানটা আমি একটা ধরছি, আমি ধরলাম যে জোন 2 এবং সয়েল টাইপ হলো এসডি, সয়েল টাইপ এসডি। তাহলে সেক্ষেত্রে আমাদের এইচ এর মান কত হয় দেখেন। সেক্ষেত্রে আমাদের এইচ এর মান হয় হলো এইচ হলো 2/3 ZS। জেড এর মান আমি জোন 2 এর জন্য আমাদের জেড এর মান হলো কত, জোন 2 এর জন্য জেড এর মান হলো 0.20। আর আমাদের এস এর মান যদি সয়েল টাইপ এসডি হয় তাহলে এসডির জন্য আমাদের এস এর মান হবে হলো এই যে 1.35। তাহলে আমি এখানে 1.35 দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে এইচ এর মান বের হলো, এটা গুণ করলে আমাদের বের হয় 0.18। তাহলে 0.18 বের হয়েছে। এখন আমরা যদি ইভি এর মানটা বের করি তাহলে আমাদের ইভি ইকুয়াল টু কি 0.5 ইন্টু 2/3 ZS। 2/3 ZS এর মান মানে 0.5 ইন্টু এইচ, 0.5 ইন্টু এইচ ডি ইন্টু ডি, 0.5 ইন্টু এইচ ইন্টু ডি। তাহলে আমরা 0.5 এখানে বসাইলাম, বসানোর পর ইন্টু এইচ এর মানটা আমরা এখানে বসাইলাম 0.18 আর ইন্টু ডি। তাহলে আমাদের ইভি এর মান আসতেছে হলো 0.09 ডি। তাহলে এটা হলো আমাদের আর্থকোয়াক লোডের ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন এটা হলো আমাদের জোন 2 এবং সয়েল টাইপ এসডির জন্য। এখন সাপোজ আপনার যদি জোন 4 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আবার ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, জোন 4 হলে জেড এর মান হবে আপনার 0.36, আর যদি আবার সয়েল টাইপ আপনার এসসি হয় তাহলে সেক্ষেত্রে হবে আপনার 1.15। তো এটা আসলে ডিপেন্ড করবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে জোন 2 এবং সয়েল টাইপ এসডি ধরলাম। তাহলে আমাদের আর্থকোয়াক লোড ভার্টিক্যাল কম্পোনেন্টের মান আসলো 0.09 ডি। এরপর আমাদের এবার আমরা লোড কম্বিনেশনে চলে আসি। তাহলে আমাদের আর্থকোয়াক লোড ভার্টিক্যাল কম্পোনেন্টের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা লোড কম্বিনেশনে আসি আর্থকোয়াক লোডের কারণে। তো তাহলে আমাদের এখানে এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এখানে বলছে স্ট্রাকচার অফ সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি অ্যান্ড ডি অ্যাজ এ মিনিমাম conform of the requirement of A for seismic design category B, and in addition the requirement of the section. আচ্ছা, the structure of seismic design category C with plan irregularity type B মানে 5, plan irregularity type 5 and seismic design category D shall be designed as 100% of the horizontal seismic force in one principal direction combined with 30% of the horizontal seismic force in the orthogonal direction. Possible combination R. আচ্ছা, এখানে তারা বলছে যে আমাদের আর্থকোয়াক লোডের ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাইছি আমরা, সেটা আমরা তো ইউজ করব। আর যদি আমাদের বিল্ডিংটা এমন জায়গায় হয়, মানে আমাদের স্ট্রাকচারটা যদি এমন জায়গায় হয় যেখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি মানে আমাদের স্ট্রাকচারটা যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর্থকোয়াক লোডের যে হরিজন্টাল কম্পোনেন্টটা আছে মানে ইএইচ এর মধ্যে আছে কি ইকিউ এক্স প্লাস ইকিউ ওয়াই। তাহলে ইকিউ এক্স এ যদি আপনি 100% ইউজ করেন তার সাথে 30% অফ ওয়াই ইউজ করতে হবে। মানে আপনার যদি ইকিউ এক্স হয় তাহলে এটার সাথে প্লাস 0.30 ইকিউ ওয়াই ইউজ করতে হবে। তো এটা আমি দেখাবো, এটা একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে একটা বিষয় জানা দরকার, সেটা হলো প্ল্যান ইরেগুলারিটি টাইপ 5 মানে কি। আচ্ছা, প্ল্যান ইরেগুলারিটি টাইপ 5 মানে হলো আমাদের নন প্যারালাল সিস্টেম। এই যে এখানে আমি চলে আসছি বিল্ডিং ইরেগুলারিটির মধ্যে আছে প্ল্যান ইরেগুলারিটি 5 এর মধ্যে আমরা চলে যাবো। এটা হলো 1 হলো টর্শনাল ইরেগুলারিটি, 2 হলো রিএন্ট্রান্ট কর্নার, 3 হলো ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, আর 4 হলো আউট অফ প্লেন অফসেট, আর 5 হলো নন প্যারালাল সিস্টেম। তো আমরা এই যে আমাদের 5 বলছে, 5 এর মধ্যে আমাদের যদি 5 হয় তাহলে আমাদের এটা প্রযোজ্য, ওই যে 100% অফ এক্স ডিরেকশন 30% অফ ওয়াই ডিরেকশন, এটা আমাদের প্রযোজ্য। এবং সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা ডি, আর যদি আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি হয় তাহলে সেক্ষেত্রে মানে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হলে সেটা আমাদের প্রযোজ্য না। এটা হলো আমাদের ইন্টারমিডিয়েট এবং স্পেশাল ফ্রেম হলে আর কি এই কথাটা প্রযোজ্য, এটা এই দুইটা কথা। ওকে, তাহলে আমরা দেখি নন প্যারালাল সিস্টেম মানে হলো আমাদের যে শেয়ার ওয়ালগুলো থাকবে মানে একটার সাথে প্যারালাল ভাবে থাকবে না, শেয়ার ওয়াল, নন প্যারালাল সিস্টেম অফ শেয়ার ওয়াল। এটা হলো আমাদের 5 নাম্বার সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি ডি এবং নন প্যারালাল সিস্টেম। এটা হলো আমাদের এই যে আর্থকোয়াক লোডের যে
100% যদি এক্স ডিরেকশন ইউজ করেন 30% অফ ওয়াই ডিরেকশন ইউজ করতে হবে, এটা হরিজন্টাল কম্পোনেন্টের সাথে। তাহলে এটা আমাদের গেল। আবার অথবা 30% অফ এক্স ডিরেকশন 100% অফ ওয়াই ডিরেকশন এটা। তাহলে এখন আমি চলে আসি এতে। তাহলে এবার আমি লোড কম্বিনেশনে চলে আসি, আমাদের যে লোড কম্বিনেশন হবে সেটাতে চলে আসি আমি। এই যে এইটা তারা বলছে 5 নাম্বার লোড কম্বিনেশনের জন্য এটা প্রযোজ্য। এই যে 5 নাম্বার লোড কম্বিনেশন এটা 1.2 ডেড লোড প্লাস 1.0 আর্থওয়ার্ক লোড প্লাস 1.0 লাইভ লোড। তো এখানে দেখেন আপনারা, আমি এখন চলে যাচ্ছি এই যে এইটা না লোড কম্বিনেশন 5 কেস 1, মানে এখন এটা হলো অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সাপোজ আপনার বিল্ডিংটা হইল না, মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা ডি কোনোটার মধ্যেই না, সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি। তাহলে বি হলো মানে কি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এবং আপনার এখানে কোনো প্ল্যানিং ইরেগুলারিটি টাইপ 5 নাই, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা প্রযোজ্য হবে যে 1.2 ডেড লোড প্লাস 1.0 আর্থওয়ার্ক লোড প্লাস 1.0 এটার মধ্যে জাস্ট এই যে ইএইচ প্লাস ইভি হবে। এখানে কোনো এই যে ইএইচ প্লাস ইএইচ সমান কি ইকিউ এক্স, মানে যে কোনো একটা হবে আর কি। কারণ হলো যদি আমি ধরে নিচ্ছি এটা বি আর কি, বি হলে তাহলে যে কোনো একটাই হবে, দুইটা হবে না। মানে 100% অফ এক্স ডিরেকশন হলে 100% অফ এক্স ডিরেকশনই হবে, ওয়াই ডিরেকশন আর আসবে না। আর ইভির মান তো আমি বের করলাম 0.090, তাহলে সেক্ষেত্রে এটা আবার যদি এই যে এই ভ্যালুটা আবার আপনার যদি হয় সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, তাহলে এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বি এর জন্য এটা আলাদা হবে। যাই হোক আমি এক্সাম্পল দিলাম এটা একটা। তাহলে এখানে হচ্ছিল আমাদের 1.2 ডেড লোড প্লাস ইকিউ এক্স 0.90 প্লাস এই যে এখানে জাস্ট এক্স ডিরেকশনটা আসছে আর্থওয়ার্ক লোডের, মানে হরিজন্টাল যে ডিরেকশন সেটার এক্স ডিরেকশন আসছে। এখন পরের ধাপে আমি আসছি। এখানে আমি ধরে নিলাম যে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, এই যে ফর লোড কম্বিনেশন 5 এবং সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, তাহলে ইএইচ সমান হলো আমাদের 100% অফ এক্স ডিরেকশন প্লাস 30% অফ ইন ওয়াই ডিরেকশন প্লাস মাইনাস 100% অফ এক্স ডিরেকশন প্লাস মাইনাস 30% অফ ওয়াই ডিরেকশন। তাহলে এখন আমরা যদি কনসিডার করি অথবা 30% অফ ইন এক্স ডিরেকশন 100% অফ ইন ওয়াই ডিরেকশন, তাহলে আমরা এখন যদি কনসিডার করি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, সো লোড কম্বিনেশন 5, তাহলে এখানে 1.2 ডেড লোড প্লাস 1.0 আর্থওয়ার্ক লোড প্লাস 1.0 লাইভ লোড। 1.2 ডেড লোড প্লাস 1.0, এই যে এখানে ই মানে হলো ইএইচ প্লাস ইভি, আমি এটা ভেঙে লিখছি এখানে ইএইচ প্লাস ইভি, আর এখানে আমাদের 1.0 লাইভ লোড। তো এখানে ইএইচ সমান হলো আমি আর্থওয়ার্ক লোডের এক্স ডিরেকশন 100% ধরছি, আর হলো আর্থওয়ার্ক লোডের ওয়াই ডিরেকশন আমি 30% ধরছি, 0.30 ইকিউ ওয়াই এটা ধরছি। ধরার পর আর হলো আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য আসছে হলো 0.09 তাহলে এখানে আমাদের আসছে হলো এটা এরকম দাঁড়ালো। তো এখানে আমি ক্যালকুলেশন এটাকে সিম্পলিফাই করছি, এখানে 1 দিয়ে গুণ করছি, করার পর এরকম দাঁড়াইছে। এরপর আমি যোগ বিয়োগ করছি এখানে, করার পর আমাদের আসছে যে ফাইনালি এটা দাঁড়াইছে 1.29 ডেড লোড প্লাস ইকিউ এক্স প্লাস 0.30 ইকিউ ওয়াই প্লাস 1.0 লাইভ লোড। তাহলে এটা হলো আমাদের ফাইনাল যে আর্থওয়ার্ক লোডের কারণে যে লোড কম্বিনেশন সেটা। শুধু এখানে এটা হলো একটা কেস 1, এরকম অনেকগুলো কেস আছে সবগুলা, তো সবগুলো একইভাবে হবে, আপনারা ক্যালকুলেট করে দিয়ে দিবেন যে এখানে আমাদের 1 2 প্রত্যেকটার জন্য এইভাবে অনেকগুলো কেস তৈরি হয়। তো এটা ছিল আমাদের আর্থওয়ার্ক লোডের পার্টিকেল কম্পোনেন্ট আর কি। এটা হলো আমাদের জন্য, এটা হলো আমাদের লোড কম্বিনেশন 5 এর জন্য। এরপর লোড কম্বিনেশন 7 এর জন্য আবার আছে, সেটা আমি একটু দেখাই। এই যে ফর ইউজ ইন লোড কম্বিনেশন 7, ফর ইউজ ইন লোড কম্বিনেশন 7 ইন সেকশন 2.7.3, সেকশন 2.7.3 এ আমাদের লোড কম্বিনেশন 7 ব্যবহার করার জন্য, এই যে মানে এইটা আর কি আমি দেখাচ্ছি এখানে, এই সেকশন 2.7.3 লোড কম্বিনেশন 7 0.9 ডেড লোড প্লাস 1.0 আর্থওয়ার্ক লোড প্লাস 1.6 এইচ। তো এখানে আমাদের মানে সয়েল প্রেশার, এখানে আমাদের 7 নম্বর লোড কম্বিনেশনটার ক্ষেত্রে সেম প্রযোজ্য, তবে এই ক্ষেত্রে আমাদের ই এর জায়গায় হবে ইএইচ মাইনাস ইভি, তখন ছিল ইএইচ প্লাস ইভি, এখন ইএইচ মাইনাস ইভি। তাহলে সবই সেম আগের মতোই, জাস্ট আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর কি। তো এটারও আমি তৈরি করছি, এটা আমি যদি দেখাই, এটা একটু দেখাই দিই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এই যে নাও লোড কম্বিনেশন 7, এই যে আমি এখানে লিখছি ইএইচ ইকুয়াল টু ইএইচ মাইনাস ইভি। তাহলে ইএইচ এর মান আমাদের আমরা করলাম, বসাইলাম এখানে ইভি এর মানটা বসানোর পর আমাদের এখানে ওভারঅল এটা আসলে যে এখানে এটা আসছে হলো ওভারঅল, এই যে এখান থেকে 5 7 এটা। তাহলে এভাবে আপনারা এই যে আবার এগুলো কনসিডার করে অনেকগুলো লোড কম্বিনেশন তৈরি হয়। তো এভাবে আমরা যদি আর্থওয়ার্ক লোডের মানে হরিজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট সব কিছু হিসেব করে লোড কম্বিনেশন তৈরি করি, তাহলে দেখি এটার মধ্যে আমাদের অনেকগুলো লোড কম্বিনেশন তৈরি হয়। আমি লাস্ট যে ভিডিওতে 28টা লোড কম্বিনেশন কথা বলেছিলাম, সেগুলো তো আমাদের যদি হয়, যদি আমাদের এটা যদি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, তাহলে এগুলো সবই প্রযোজ্য। এটা অ্যাজ ওয়েল এজ স্পেশালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্পেশাল ক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট যোগ করতে হবে, এবং যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা
ডি হয়, অথবা প্ল্যান ইরেগুলারিটি টাইপ যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে এগুলোর সাথে এক্সের সাথে যদি এক্স 100% ইউজ করেন ইকিউ এক্স, তাহলে 30% অফ ইকিউ ওয়াই ব্যবহার করতে হবে। তাহলে এটা ছিল ওভারঅল বিষয়। অবশ্যই আপনারা এই বিষয়টা কনসিডার করে যে কোনো সফটওয়্যারে, যে স্ট্রাকচারাল ডিজাইনিং সফটওয়্যারে আপনারা লোড কম্বিনেশনগুলো তৈরি করবেন, তাহলে আপনাদের মানে কম্বাইন্ড লোডের কারণে যে ইফেক্টটা সেটা পাবেন স্ট্রাকচারে। তো ভিডিওটি দেখে যদি আমাদের যদি ভালো লাগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনার লিঙ্কে গিয়ে সেখানে জয়েন করে আমাদের পোস্ট করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যথাসম্ভব আপনাদের অ্যান্সার দেওয়ার। তো পরবর্তী ভিডিওর জন্য ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।